নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা সঙ্গ দিয়ে যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, কিছু না কিছু অ্যাফার্মেশন নাও। এখানে দেখেছি 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখে নেবো, আজকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, তুমি যাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে তুমি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নি। এখান থেকে দেখে নেবো, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে কতটা গুরুত্বপূর্ণ তোমাকে ভাবে, আর এই সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নেবো, তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, সে তোমার কাছে কতটা তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। কার্ড সাফল করতে করতে দু একটা কমেন্ট একটু বলে নি। সেভাবে কোনো কমেন্ট তো নেই, শুধু দেখলাম যে হয়তো খুব পজিটিভ এনার্জি কদিন ধরে, খুব পজিটিভ রিডিং হচ্ছে, তো কেউ হয়তো নিজের সাথে মেলাতে পারছো না। তো তারা যারা লিখেছো যে কিভাবে সম্ভব, বা আরো অনেক রকম ভাবে লিখেছো, তো সেখানে বলবো, যদি খুব দেখো তোমাদের সঙ্গে কিছুই মিলছে না, সেখানে বারবার বলবো জেনারেল রিডিং ছেড়ে দেবে। এটা তো পার্সোনালি কারোর হচ্ছে না, কাজেই পার্সোনালি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে তোমাদের সাথে যতটা মিলবে ততটুকু নাও, ততটুকুর ওপরেই কাজ করো। যদি মনে হয় কিছু মেলেনি, তো ঠিক আছে, হয়তো এতটা পজিটিভিটি নেই তোমাদের সম্পর্কের মধ্যে, তো সেটাকে মেনশন করে কোনো লাভ নেই, আর নেগেটিভিটিকে এত হাইলাইট করে লাভ নেই, নেগেটিভিটি ক্রমশ বাড়বে। 10-10 দেখেছো কেউ? 10-10 দেখেছো যে জীবনে একটা ভালো কিছু পরিবর্তন আসবে। আর শুধু তাই না, কোথাও কিছু কমপ্লিট হওয়ার আগে এই নাম্বারটা বারবার দেখা যায়। হতে পারে তোমার কোনো কাজ হয়তো তুমি করছিলে মন দিয়ে, চাইছিলে কমপ্লিট হতে, বা কোনো সম্পর্কে হয়তো আরো একটা ধাপ এগোবে, কিছু না কিছু ভালোর দিকেই যাবে, ঠিক আছে? তো 10-10 নাম্বারটা খুব ভালো নাম্বার। তবে হ্যাঁ, যে কাজটা করছো, যেটা মনে করছো যে শেষ পর্যন্ত করবে বা সেটাকে একটা সফলতার জায়গায় নিয়ে যাবে, সে যাই হোক না কেন, সম্পর্ক, কাজ, সেখানে তোমার বেস্ট যেটুকু সেটুকু দাও, দেখবে সেখান থেকে একটা ভালো কিছু রেজাল্ট পাবে। তো এই দুটো কমেন্টই ছিল, দুটো নয় অ্যাকচুয়ালি 3টে 4টে একটু অন্য ধরনের কমেন্ট ছিল, এরকম ধরনের যে কি করে সম্ভব এত কিছু মিল বা হেন, এগুলো কিভাবে ভাববে আমার জন্য, এরকম ধরনের। আর একটা এরকম ছিল। তো চলো এবার দেখে নিই যে তুমি যাকে জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে তুমি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর তোমাদের সম্পর্কটা পরে দেখে নেবো, এখন দেখবো তুমি কতটা গুরুত্বপূর্ণ। এখানে ফার্স্ট কার্ড এসছে রিলিজ ইওর এজ, ঠিক আছে? তুমি কতটা গুরুত্বপূর্ণ, এটা থেকে সেটা তো খুব পরিষ্কার হলো না। তবে এইটুকু পরিষ্কার হলো যে তার যদি পাস্টে কোনো কানেকশন থেকে থাকে, বা তার যদি আরো কোনো কানেকশন থেকে থাকে, সেগুলো সে রিলিজ করেছে, ঠিক আছে? সেটা হতে পারে তুমি আসার পরে। এখানে কেউ হতে পারে যে যার অনেক সম্পর্ক ছিল, কেউ হতে পারে কারো একটা কোনো সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো যেসব খুব ভালো ছিল সেরকম সেরকম কিছু না, কিন্তু সেখান থেকে সে হয়তো রিলিজ করতে পারছিল না। তুমি তার জীবনে আসার পর থেকে সে কিছু নেগেটিভিটিকে রিলিজ করেছে, সেটা একটা ভালো দিক। কেউ আসার পরে যদি আমরা একটা দিশা খুঁজে পাই, কেউ আসার পর যদি আমরা নেগেটিভিটিটাকে রিলিজ করতে পাই, বা এরকম কোনো যদি মানুষ আসে আমাদের জীবনে, যে আমাদেরকে অনেকটা সাপোর্ট দেয় বলে আমরা সিদ্ধান্তগুলো নিতে পারি, তাহলে সেটাও একটা অনেক বড় ভালো কিছু পাওয়ার মধ্যে পড়ে। তো ফার্স্ট কার্ড আমাকে এটা তো বললো না যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু ফার্স্ট কার্ড আমাকে এটা বললো যে এই কার্ড বেশি কথা বলবে না, ঠিক আছে? এই কার্ডে শুধু একটাই তোমাকে বার্তা তোমাদের জন্য, যে তুমি আসার পর সে তার জীবনে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে পেরেছে, অনেক এমন সম্পর্ক যেগুলোর মধ্যে টক্সিসিটি ছিল, যেগুলো খুব টক্সিন লোকজন ছিল, সেরকম কিছু সম্পর্ক সে রিলিজ করতে পেরেছে, বা এমন কারোর সাথে সে সম্পর্ক ব্রেক করতে পেরেছে যেখানে সে খুশি ছিল না।
তুমি তার জন্য জীবনে, হ্যাঁ এই কার্ডটা বলছে যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। এই কার্ডটা যেমন শুধু বললো যে তুমি শুধুমাত্র তাকে সাপোর্ট করছো, এবং শুধু তাই নয় যে আর পাঁচজনের সঙ্গে সম্পর্ক রেখে তোমার সঙ্গে সম্পর্ক রাখছে এরকম না, সে সেগুলো সব রিলিজ করেছে, ঠিক আছে। কিন্তু এই কার্ডটা বলছে যে তুমি অলরেডি তুমি এমন একজনের সঙ্গে মিট করেছো, বা তোমার জীবনে সেই মানুষটা এসেছে। এখানে হতে পারে ধরো 10%-এর জন্য, বা হয়তো 5%, আমি খুব কম করে ধরি, যারা কোনো স্পিরিচুয়াল পার্টনারের সঙ্গে ডিল করছে, যারা ডিভাইন কাউন্টার পার্ট তাদের জীবনে এসছে। বাকি আমি চলে গেলাম এবার সোলমেট। 95% যারা ডিল করছে তাদের বেশিরভাগ, তাদেরও জীবনে সোলমেট এসছে, ঠিক আছে। এবার তোমরা তোমাদের এগুলো সব কর্ম দিয়ে পেয়েছো, ভালো। তো এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি তার জন্য একদম ঠিক পার্টনার, তুমি তার জীবনে যেমন একজন রোমান্টিক মানুষও, এবং শুধু তাই না, তোমার সঙ্গে সম্পর্কটা কোথাও একটা তার ফিল হয় যেন আগে থেকে অনেক কিছু ঠিক ছিল, খুব চেনা লাগে যখন, সেরকম যেমন ফিল হয় ঠিক সেরকম ফিল হয়। অ্যাকচুয়ালি তোমার পার্টনার এখানে তোমার থেকে কিছু হোমলি ভাইবস পায়, তুমি তার খুব কাছের মানুষ, তোমার কাছে কিছু হোমলি ভাইবস পায়, এবং তোমার সঙ্গে সে খুব একটা ভালো মন থেকে কানেকশন ফিল করে, একটা লাভি ডাভি এনার্জিও ফিল করে, যে ফিলিংসটা তার মনে শান্তি দেয়, যে ফিলিংসটা তাকে কমপ্লিট ফিল করে, ঠিক আছে। তো এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, কারণ তার কোথাও মনে হয় যে সে তোমাকে একটা ব্লেসিং হিসেবে পেয়েছে। তো অতি অবশ্যই তোমাকে সে গুরুত্বপূর্ণ ভাবে, এই কার্ডটা আমাকে ক্লিয়ার করলো যে হ্যাঁ সে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বুঝতেই পারছো, তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো, কোথাও একটা তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, তোমাদের মনে হয়, ঠিক আছে। এখানে দেখো তোমরা অ্যাকচুয়ালি পথটা তোমরা সঙ্গে ভালো করে চলতে চাও, পথটা যে খুব সুন্দর খুব স্মুথ ভাবে চলছো একদমই না, এবড়ো খেবড়ো পথ। কিন্তু যেহেতু তোমরা একে অপরকে সামলাচ্ছ, যদি ফটোটা দেখো তো দেখো একে অপরের হাত ধরে আছো। তো এখানে তোমরা যেমন একে অপরকে সময় দিচ্ছ, একে অপরকে বোঝার চেষ্টা করছো, এবং একে অপরের সঙ্গে পা মিলিয়ে হাঁটছো। তো সেক্ষেত্রে কি করছো, তোমরা এই এবড়ো খেবড়ো রাস্তাটাকেও ঠিকঠাক ভাবে চলতে পারছো, এবং তোমরা যে ভাবছো যে তোমাদের যেখানে গন্তব্য সেখানে গিয়ে পৌঁছবো, তো অতি অবশ্যই তোমরা সেখানে গিয়ে পৌঁছবে। তো এখানে তোমরা একে অপরকে সময় দিচ্ছ, একে অপরকে সাপোর্ট করছো, এবং সব থেকে বড় কথা তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছ। যেহেতু তোমাদের চাওয়া দুজনের প্রায় একই, তো সেক্ষেত্রে কেন প্রায় কথাটা বললাম, তার কারণ হচ্ছে দুটো মানুষ তো কিছু তো আলাদা থাকবেই চাওয়ার মধ্যে, কিন্তু এখানে তোমাদের যদি বলি সম্পর্ক নিয়ে চাওয়া বা তোমায় নিয়ে চাওয়া, তো সেখানে তোমরা একে অপরের জন্য এটাই চাইছো যে সম্পর্কটাকে এগোতে হবে, বা সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়। আবার তোমরা এটাও ভাবছো যে রাস্তাটা এবড়ো খেবড়ো, এবার এই রাস্তাটা নিয়ে যখন চলার কথা ভাবছো, তুমি হয়তো একরকম ভাবে চলার কথা ভাবছো, সে হয়তো একরকম ভাবে চলার কথা ভাবছে, কিন্তু যেহেতু তোমরা একে অপরের সঙ্গে হাত ধরে আছো এবং চলার চেষ্টাটা প্রায় একই রকম ভাবে করছো, তো তোমরা একে অপরকে সামলে নিচ্ছ, যেটা বিশেষ করে কোনো অচেনা রাস্তায় প্রয়োজন, যেটা বিশেষ করে কোনো এবড়ো খেবড়ো রাস্তায় প্রয়োজন, ঠিক তোমরা সেই কাজটাই করছো। তুমি তার কাছে দামি, ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ একজন। যখনই আমরা কারোকে হারাতে চাই না, তো অতি অবশ্যই গুরুত্বপূর্ণ তো বটেই, এবং যার সঙ্গে আমরা মানিয়ে গুছিয়ে চলতে চাই। আমরা কি সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে চাই? একদমই না। প্রথমে আমাদের মাথায় প্রশ্ন আসবে কেন মানিয়ে নেবো, কেনই বা মেনে নেবো। সেখানেই আমরা মানিয়ে নিই, সেখানেই আমরা মেনে নিই যেখানে আমাদের মন চায়। এখান থেকে তোমরা যেটা করছো সেটা মন থেকে করছো, আর মন থেকে আমরা সেখানেই করি যেখানে সেই সম্পর্ক বা সেই ব্যক্তি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়। যে মানুষটা কারুর কাছে ভাঙে না, বা যা কারুর কাছে নিচু হয় না, সেই মানুষটা কিন্তু কোথাও না কোথাও একজন ব্যক্তির কাছে নিচু হয়, বা কিছু সেটা চায় বলে, সেটা সে মন থেকে হয়, সেখানে কোনো জোরে ব্যাপার নেই, সেখানে সে হয়তো মন থেকে চায় বলে হয়।
ট্রু লাভ, আর তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। তুমি তার জীবনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন তা কোথাও মনে হয় এটা কোনো আর 5টা কানেকশনের মতো নয় যে আছে আছে না থাকলেও চলবে, এরকম ব্যাপার না। তো এখানে এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে যে এনার্জিটা ফিল করো সেটা একদম জেনুইন, ঠিক আছে? তোমাদের কাছে এই সম্পর্কটা একদম ভীষণ ভালো সম্পর্কের মধ্যে পড়ে, যে সম্পর্কটা নিয়ে তোমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তুমি যে তাকে ভালোবাসো এই প্রশ্নটা তোমার মনে কোনো প্রশ্ন হয়নি, আর না তো তার মনে আছে। তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরের জন্য অনেক কিছু এফোর্টও দাও, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর কেয়ারও করো, সবকিছুই আছে। কারণ এখানে তোমাদের মনে হয় এই যে সম্পর্কটা তোমরা পেয়েছো একটা ব্লেসিং, দ্বিতীয়ত এই কানেকশনটা খুব জেনুইন কানেকশন। তো পিওর কানেকশন তো সবসময় পাওয়া যায় না। তো এক কথা যদি বলি যে এটা পরে পরে আবার সব মানেগুলো বলবো, কিন্তু এখানে ট্রু লাভ কার্ড ডাই, কার্ড ডাই, সেইগুলো সবকিছু দেখি। দেখো, দুটো 4টে কার্ড এক কথাই বলছে যে হ্যাঁ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। ফার্স্ট কার্ডে একরকম মানে ছিল, কিন্তু নেগেটিভ কার্ড তো ছিল না। আর লাস্ট কার্ড হচ্ছে ট্রু ট্রু লাভ, তো সেখানে পরে আর কথা হবে না। অতি অবশ্যই এটা আমি 4টে কার্ড দেখে একটা কথা বলতে পারি, যে তুমি তার জীবনে যতটা গুরুত্বপূর্ণ, তুমিও কিন্তু তার জীবনে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তো চলো এবার দেখে নেবো তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ তার কাছে। তার কাছে তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্কটা। এখানে দেখো রিগ্রেটিভ কার্ড এসছে। কেউ চায় তোমাকে মনে কথা বলতে, কেউ তোমাকে কিছু না কিছু এক্সপ্রেস করতে চায়, রিগ্রেট ফিল করছে কেন, হয়তো তোমাদের মধ্যে কোনো রকম কোনো তর্ক বিতর্ক হয়েছে, বা হয়তো কোনো সিচুয়েশনে কিছু সমস্যা হয়েছে, যে সময় তোমরা হয়তো এমন কিছু কথা বলেছো বা এমন কিছু আচরণ করেছো, আবার আগের মাথা মানুষে অনেক কিছু করে ফেলে, তার মধ্যে যে বিশাল প্ল্যানিং প্লটিং করে বা বড় বড় অনেক কিছু ক্ষতি করার কথা ভাবে, এরকম তো নয়। রাগের মাথা অনেক সময় অনেক কিছু বলার পরে সেই মানুষটা পর মুহূর্তে সেগুলো হয়তো অনেকের মনেও থাকে না, আর যারা শর্ট টেম্পার হয় তাদের তো সেইটা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মনে হবে বিশাল কিছু, কিন্তু আবার পর মুহূর্তে তাদেরই সব থেকে ছট করে রাগ পড়েও যায়। তো এখানে হয়তো এরকম কিছু আছে, কেন কার্ড এসছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস এন্ড অ্যাকশন। কিছু না কিছু সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, বা কেউ হয়তো কারোকে কিছু খারাপ ভাষায় কিছু কথা বলেছো, মানে যেগুলো হয়তো তাকে পেন দিয়েছে, ঠিক আছে? আর কোনো অ্যাকশন বা তোমার আচরণ হয়তো তুমি এমন করে ফেলেছো, সেটা রাগ থেকে বলো, অভিমান থেকে বলো, যে তার হয়তো খারাপ লেগেছে, তুমি সেটা পরে রিয়েলাইজেশন করেছো। তো এবার হয়তো রিগ্রেট ফিল করছো যে ঠিক আছে, যেমন আমরা ভাবি যে যদি এই কথাটা না বললেও হতো, বা ঠিক আছে এই আচরণটা না করলেও হতো। তো ভাবি কাকে নিয়ে? কাছের মানুষকে নিয়েই তো ভাবি। আমরা একটা আচরণ করার পর 10 বার ভাবি শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যাদের কাছে আমাদের আহ যারা আমাদের কাছে মূল্যবান, এবং যে সম্পর্কগুলো আমাদের কাছে মূল্যবান। কেন ভাবি? যে এটা থেকে কোনো রকম সমস্যা হবে না তো সম্পর্কের মধ্যে, সেই ভয়টা থাকে বলে। তো যদি এই কার্ডটা দেখি, তো অতি অবশ্যই এই সম্পর্কটা তার কাছে দামি, দামি বলেই ভাবছে যে তার কোথায় ভুল ছিল, ভাবছে বলেই তার রিগ্রেট ফিল হচ্ছে, মনে হচ্ছে ঠিক আছে রাগের মাঝে এটা না করলেও হতো, এবং সে তোমায় কিছু লাভ অফারও করতে চায়। দেখছো হাতে একটা সুন্দর হার্ট আছে, টুকটুকে লাল রঙের। তো অতি অবশ্যই সে এখানে যদি সাদা থাকতো তাহলে বলতাম বন্ধুত্ব। তো এখানে সে কিন্তু তোমায় কিছু না কিছু তার মনে কথা বলতে চায়। তো যে অবশ্যই যদি কেউ এখানে এরম তোমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, যদি কেউ কারোর কাছ থেকে সরি চেয়ে থাকো বা কিছু, সবসময় একটা জিনিস মেনটেন করবে সম্পর্কে, যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলোকে আর টেনে আনবে না। সেই কথাটা যে সেই কেন করেছিলে, বা আমাকে রিভেঞ্জ নিতে হবে ঠিক ওই একই কাজ করে, এগুলো কখনো করবে না। এগুলো থেকে একটু সরে যাবে, তাতে করে গিয়ে সম্পর্ক বাঁচে।
কারণ একটা মানুষ ধরো ভুল করেছে, সে যদি তার ভুলটা বুঝতে পারে এবং সে যদি তোমাকে সেটা বলতে আসে, তার মানে তুমি তার কাছে ইম্পর্টেন্ট বলে সেটা করতে এসেছি, না হয়তো পাত্তাই দিত না, যা করেছি বেশ করেছি বা আবার করবো। তার মানে সেখানে তোমার কোনো কদর নেই, বা সেখানে তোমার চাওয়া পাওয়া কোনো তার কিছু এসে যায় না, তার জন্য তার মনে হবে যা করেছি বেশ করেছি আবার করবো। যে রিপিট করতে চায় না, যে আবার শুধরে নিয়ে আসছে, তার মানে তার কোথাও একটা রিয়েলাইজেশন হয়েছে, তাই তো সেটাকে আর তোমার ভুল না ধরিয়ে সেই ক্ষতটাকে চাপা দেওয়ার চেষ্টা করো, যে ঠিক আছে ব্যাপারটা কিছুই নয়, ওটা নিয়ে আর কথা বলারই প্রয়োজন নেই, নর্মাল করে নাও সবকিছু। এরকম ভাবে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয়, নাহলে সম্পর্ক মানে কিছু না কিছু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমরা কেউ খুব পজিটিভ, ঠিক আছে, কেউ হয়তো কারোর সাথে মানে পার্টনারের কথা বলছি, কোনো কারোর সঙ্গে কথা বললে হয়তো তোমার তোমাদের একটু রাগ হয়, বা কোনো আচরণ অন্যরকম কিছু করলে হয়তো তোমাদের রাগ হয়, একটু পজিটিভনেস বেশি আছে, সেখান থেকে এখানে কেউ আছে শর্ট টেম্পার। কারণ এখানে দেখো কেমন এসছে, ক্যাটটা এসছে, আই ফিল জেলাস অ্যান্ড অ্যাংরি, অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তো অতি অবশ্যই এখানে কেউ বলতে চাইছে, যেহেতু সে তোমার খুব মন থেকে ভালোবাসে, তো সে তোমাকে কারোর সাথে দেখতে পারে না, বা কারোর সাথে কথা বলে, তুমি আমি সেরাম বলছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা বলছি না, তার যদি মনে হয় যে এটা অন্যরকম কোনো সম্পর্কের মধ্যে পড়ছে বা কিছু, সে হয়তো অল্পতে একটু জেলাস ফিল করে বা একটু অ্যাঙ্গার ইস্যু আছে, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে কারোর অ্যাঙ্গার ইস্যু আছে বা কোনো কিছু তোমার জেলাস ফিল করছো, বা তোমরা যেগুলো বুঝতে পারো, তাহলে সেগুলো নিজেদের মধ্যে ঠিক করে নাও। যদি সম্পর্ক রাখতে চাও, তাহলে অতি অবশ্যই সেগুলো ঠিক করে নেওয়া উচিত। এখানে কনফিউশন যে চলে আসছে, এটা তাহলে থাকবে না। হয়তো রাগ থেকে তার মনে হচ্ছে যে তুমি হয়তো আরো কারোর সঙ্গে ডিল করছো বা কিছু, সেখান থেকে হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু এগুলো যখন তোমরা কথা বলবে, দেখবে কিছুক্ষণের মধ্যেই সলিউশন হয়ে গেছে। আর যেখানে ভালোবাসা থাকে, সেখানে একটু হয়তো জেলাস, একটু পজিটিভনেস, এগুলো স্বাভাবিক থাকবে, কেন যদি কিছুই না থাকে তাহলে তো ভালোবাসাও নেই না। অত্যাধিকের কথা বলছি না, সেখানে একটা বিশ্বাস তো থাকতেই হয়, আমার পার্টনার এটা করতে পারবে, আমার পার্টনার এটা করতে পারবে না, এই বিশ্বাসটা তো থাকতেই হয়। কিন্তু তার সঙ্গে একটুখানি এগুলো চলে আসে। অ্যাকচুয়ালি সবই নির্ভর করে অধিকার বোধের ওপর। এই সম্পর্কটা দুটো কার্ড বলছে তার কাছে সত্যি দারুণ, কেন সে এখানে দেখো, তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে। আচ্ছা, যে কথাটা বলতে বলতে ইনকমপ্লিট রয়ে গেল, সে কেন জেলাস ফিল করে বা পজিটিভনেস তার কেন কাজ করে, কারণ সে তোমাকে ভালোবাসে। সে তোমার সঙ্গে অন্য কারোর এরকম সম্পর্ক, বা হয়তো তুমি যদি তোমাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে থাকে অন্য কারোর সঙ্গে, সেটা তার সহ্য হয় না, ঠিক আছে, তার ভালো লাগে না। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব সুন্দর দেখে, অ্যাট্রাকশন তো আছে, প্যাশনও আছে, এখানে কারো হাসি খুব ভালো, কেউ হাসলে গালে টোল পড়ে, কারো চোখগুলো খুব সুন্দর, ঠিক আছে, মানে মুখটা খুব সুন্দর আছে কারণ, এখানে তার পার্টনারের চোখে সুন্দর। তো ঈশ্বরের যখন আমরা সবাই আমরা আমাদের মতন করে সুন্দর, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, ঠিক আছে, সেখানে একটা স্পেশাল ব্যাপার থাকে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা যেমন তার ভালো লাগে, তোমার সাজগোজ, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, বা তুমি হয়তো সেলফ কেয়ার করো, সেগুলো তার ভালো লাগে। সেলফ কেয়ার করা কিন্তু ভীষণ ভালো। এবং এখানে হয়তো কেউ কারোর পার্টনারকেও শিখিয়েছো, বা হয়তো বলেছো, বা তুমি পছন্দ করো বলে সে করে, এখানে কেউ আছো যারা দুজনেই সেলফ কেয়ার করো। এবং কোথাও নয় তুমি আসার পর সে শুরু করেছে, না তো সে আসার পর তুমি শুরু করছো, যে সেলফ লাভ করতে হয়, সেলফ লাভ করা উচিত, এগুলো। তো অতি অবশ্যই এখানে বলবো যে তোমার পার্টনার তোমার আচরণ, তোমার ড্রেসিং সেন্স বলো, তুমি যেমন করে নিজেকে ক্যারি করো, ঠিক আছে, তুমি যা যেরকম ভাবে সাজো, তোমার কথাবার্তা, সেগুলোতে সে খুব মুগ্ধ, আবার আকর্ষিত, কারণ তোমার সে খুব এসে তোমার খুব সুন্দর দেখে। তুমি যে খুব নিজেকে মেনটেন করো, সেগুলো সে না জানে, না তুমি বলেছো, না তোমার দেখে বুঝতে পারে। আর একটা হচ্ছে এখানে কারণ শুক্র খুব স্ট্রং, ঠিক আছে, দেখতে খুব সুন্দর, স্নিগ্ধতা আছে, সৌন্দর্য আছে, শুক্রের রং কি সাদা। তো শুক্র যেমন সৌন্দর্য দেয়, শুক্র কিন্তু তেমন দেখবে স্নিগ্ধতা দেয়। এখানে কেউ আছে খুব সুন্দর, যার চোখ খুব সুন্দর, যার হাসি খুব সুন্দর।
অ্যাট্রাকশন, এখানে অ্যাট্রাকশন প্রচুর আছে, ঠিক আছে? তোমাদের এই সম্পর্কতে অ্যাট্রাকশন প্রচুর আছে, কারণ এখানে তোমরা এন্ডলেস লাভ ফিল করো, এবং তোমরা তোমার পার্টনার তোমার বিউটিতে খুব মুগ্ধ। আর যদি এখানে যারা ফিমেল দেখছো তাদের মেল পার্টনারের জন্য, তো সে খুব জেন্টলম্যান, ঠিক আছে? আর ছেলেটা সব থেকে মনে হয় সুন্দর তার কর্মেতে যখন থাকে তখন লাগে। একটা ছেলে সুন্দর সবসময়, আমার মনে হয় যে একটা ছেলে তখন বেশি সুন্দর সে যখন কর্মরত থাকে, সেই সৌন্দর্যটা আলাদাই একটা ব্যাপার। তো ঠিক সেরকম আর মেয়েদের এখানে যদি যারা দেখছো, যারা ফিমেল পার্টনারের জন্য দেখছো, তাদের পার্টনারকে খুব সুন্দর দেখে, স্নিগ্ধতা যার মধ্যে আছে, এবং যার সুন্দর করে ক্যারি করা সেলফ কেয়ার, যেগুলো বললাম এই কার্ড, সেরকমই এই কার্ড দাও। তার সাথে এটাও বলবো কারোর আচার আচরণ খুব মাদারলি ভাইবস, ঠিক আছে? খুব কেয়ারিং নেচার, খুব গিভিং নেচার, এগুলো তোমার ভাল লাগে। আর এই এই কানেকশনটা নিয়ে কিন্তু এখানে এই ব্যক্তি খুব সিরিয়াস, মানে এই কানেকশনটা এরকমই অনেক কানেকশনের মতো না, এটা খুব সিরিয়াস কানেকশন তার কাছে, যে এটা আমার একটা এমন কানেকশন যেটাকে আমি রাখবো বা সারা জীবন আমি কানেকশনটা থাকবো। আর এখানে তোমাদের মধ্যে ভালো কিছু বোঝাপড়াও আছে, এখানে তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, অ্যাট্রাকশন আছে। আর ছেলেরা সবসময় সুন্দর হচ্ছে যখন কর্মতে ব্যস্ত থাকে তখন একটা ছেলে সব থেকে সুন্দর লাগে। চলো দেখে নি এই চারটে কার্ড, এই চারটে কার্ড মিলিয়ে যে তুমি যার জীবনে গুরুত্বপূর্ণ, সরি, তোমার জীবনে যে গুরুত্বপূর্ণ তার জীবনে তুমি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কার্ড বলছে তুমি তাকে হিল করতে সাহায্য করো। তুমি আসার পর সে অনেক নেগেটিভিটি, অনেক নেগেটিভ সম্পর্ক, এগুলো সে রিলিজ করতে পেরেছে, ঠিক আছে? হয়তো অনেকের অনেক অনেক সম্পর্ক ছিল, কিন্তু তুমি আসার পর সে হয়তো সেই সব সম্পর্কগুলোকে বন্ধ করেছে। আমি সেরাম ধরনের সম্পর্কের কথা বলছি, ঠিক আছে? এখানে বন্ধু বান্ধব, কালিগ, আত্মীয় স্বজনদের বাদ দিয়ে দাও, ওই সম্পর্ক সারা জীবন থাকবে, থাকা উচিত। আমি বলছি হয়তো অনেকের সঙ্গে ফ্লার্ট করতো বা অনেক অনেক সম্পর্ক ছিল, সেগুলো সব সে আস্তে আস্তে রিলিজ করে দিয়েছে। তো কেউ তো কাউকে বলে করাতে পারবে না, কেউ বললে কেউ করবেও না, যদি কেউ করা হয় সে করেই যাবে সম্পর্ক, কিন্তু এখানে এই ব্যক্তি করেছে, রিলিজ করে দিয়েছে, কেননা তার কোথাও একটা মনে হয় যে এই কার্ডটাই নেবো, এখানের সঙ্গে এটাই ম্যাচ করবে, তারপর এগুলো নেবো। কেননা তার মনে হয় যে তুমি এমন একজন পার্টনার যেটাকে নিজের সঙ্গে কানেক্ট করতে শিখিয়েছো, এবং তুমি তাকে অনেক অনেক কিছু তার ব্যক্তিত্বে চেঞ্জ করেছো, তাকে সাপোর্ট করেছো। আমি সবটাই বলছি মানসিকতা অনুভূতি দিয়ে, হ্যাঁ? কেন এখানে তোমার পার্টনার কোথাও তোমার ভাইবসটা তার ভীষণ পছন্দ। আমি কথাগুলো একটু কেটে কেটে বলছি এই মুহূর্তে, বুঝতেই পারছো, কেননা এখানে কারোর পার্টনারের থ্রোট চক্র ব্লক আছে। তো বলার তো অনেক কিছু আছে, কিন্তু সেই মুহূর্তে থ্রোট চক্র ব্লকের জন্য হয়তো ভাবছি কিভাবে বলবো, কি করে গুছিয়ে বলবো, বা কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু সে যদি রোমান্টিক পার্টনার নিয়ে কারোর কথা ভাবে, তো এখানে অতি অবশ্যই সে তোমার কথাই ভাবে। এখানে এই পথটা তো একটু এবড়ো খেবড়ো, কিন্তু তবু তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তার জন্য চলতে সুবিধা হয়। কখনো তুমি তাকে সামলে নাও, তো কখনো সে তোমার সামলে নেয়, কারণ এটা তোমাদের ট্রু লাভ, এটা তোমাদের ট্রু লাভ। তুমিও জানো, সেও জানে। তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো তার জন্য তোমরা সবসময়তেই মনে করো যে এই সম্পর্কটাকে ভীষণ ভালোভাবে নিয়ে চলতে হবে, কারণ এই সম্পর্কটার মধ্যে অনেকটা ভালোবাসা আছে, অনেকটা নিজস্বতা আছে। খুব কাছের মানুষ ভাবো তোমরা একে অপরকে, ঠিক আছে? এটা একদম জেনুইন পিওর কানেকশন, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সেখান থেকে তোমরা মাঝে মাঝে রিগ্রেট ফিল করো যদি তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তো কেউ এখানে তার জন্য সরি ফিল করছো। যে যে ওয়ার্ড সে ব্যবহার করেছে বা যে অ্যাকশনটা করেছে, সে হয়তো ইচ্ছে করে করেনি, সে সেটা করতেও চায়নি, পরে সে রিয়েলাইজ করেছে। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তো অতি অবশ্যই সেই তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার ড্রেসিং সেন্স, তোমার নেচার সবকিছু তার ভালো লাগে। এখানে সে মাঝে মাঝে জেলাস ফিল করে যে যদি অন্য কারোকে দেখে তুমি তার সঙ্গে বেশি কানেক্টেড হচ্ছ, বা তার যদি কোথাও মনে হয়, তো সে সেখানে একটু পসেসিভনেস চলে আসে, জেলাস ফিল করে, কারণ সে তোমার খুব ডিপলি লাভ করে তার জন্য। আর এখানে দেখো
অ্যাট্রাকশনও আছে, আবার কেয়ারও আছে। তোমার কোথাও মাদারলি ভাইবসও দেখে, এবং তুমি তাকে কোথাও একটা শান্তি দাও মন থেকে, এবং কমপ্লিটও করো। তো তার জন্য, আর তোমার বিউটিতেও সে মুগ্ধ, ঠিক আছে? তো এই সম্পর্কটা তার কাছে দামি, গুরুত্বপূর্ণ, আর তুমিও তার কাছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলেই এত খুঁটিয়ে ভাবছে, এবং গুরুত্বপূর্ণ বলেই সে সম্পর্কটাকে রাখতে চাইছে। এখানে কেউ আছে ওয়ার্কাহলিক, প্রচুর কাজের চাপ, প্রচুর দায় দায়িত্ব, অনেক কিছু। তার মধ্যেও সে কিন্তু তোমার সঙ্গে কানেক্টেড থাকে, তোমার কথা ভাবে, তোমাকে সময় দেয়। তো যে তোমাকে সময় দিচ্ছে হাজার কাজের মধ্যে, যে তোমাকে সাপোর্ট করছে, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্টেড আছো। তোমরা হাজার কাজের মধ্যে থেকেও, ব্যস্ত সময় থেকেও তোমরা একে অপরের জন্য সময় বাঁচাও, সময় বের করো। তো এগুলো তো সবই সেই সম্পর্ক যে আছে, বা সম্পর্কটা যে গুরুত্বপূর্ণ, তার জন্য তো এই আচরণগুলো, বা তারই প্রমাণ বলতে পারো। তো এখান থেকে অতি অবশ্যই বলবো যে তোমাদের এই সম্পর্কটা, তোমাদের একে অপরের কাছে তোমরা গুরুত্বপূর্ণ, ভালো কোনো সম্পর্ক। চলো দেখি চান কি বলছে। চান বেশি এলো না, চলো যেটুকু এলো সেটুকু এলো না। এখানে কেউ কাউকে খুব মিস করো, একা ফিল করো, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমার খুব ব্লেসিং ভাবে নিজের জীবনে। এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো, বা কারুর গায়ে খুব সুন্দর কোনো মিনিংফুল আর কি বলছি, তো অতি অবশ্যই কিছু ভালো ট্যাটু করানো আছে। ট্যাটু যদি করাও কোনো সময়, কেউ যদি ভেবেও থাকো, তো সেরামই করিও যেটা তোমাকে ভালোভাবে এনার্জি দিয়ে বুস্ট আপ দেবে, যা তা নয়। বা যেটা তোমাকে ব্লক করে দেবে তোমার এনার্জিটাকে, সেরকম নয়। এমন কিছু ট্যাটু করবে যেগুলো তোমাদের সাথে যায়, যেগুলো হচ্ছে তোমাদেরকে আহ, কর্মের জায়গায় যে কোনো বাধা রিলিজ করতে সাহায্য করবে, বা তোমার তোমার সম্পর্কের জায়গায় বুস্ট আপ করবে কিছু না কিছু। কারণ সে তোমার শরীরে আঁকা হচ্ছে, মানে তার এনার্জির সঙ্গে তুমি কানেক্ট হচ্ছ, ঠিক আছে? তো তার এনার্জিটা তো পাচ্ছ, তাহলে যখন কষ্ট করে করছোই, তখন এমন কিছু করো তাহলে সেখান থেকে তোমরা একটা ধাপ এগোতে পারবে, পিছোতে না, বা স্টাকনেস চলে আসবে না, ঠিক আছে? এখানে অ্যাঞ্জেল আছে তোমাদের সম্পর্কের মধ্যে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। তোমরা এটাও চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে মানে ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এবং দেখো যা যা কার্ড এসছে প্রায় এখানে সেম সেম এসছে, ব্যালেন্সের কার্ড ওখানেও এসছে, এখানেও ব্যালেন্স এসছে। তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার। সাইকেলের দুটো চাকা না ঘুরলে যেমন সাইকেল এগোয় না, ঠিক সেরকম ভাবে। আর এখানে দেখো ওখানেও একটা এক্স এর কার্ড এসছে, যে রিলিজ ইউর এক্স, আর এখানে দেখো একটা এক্স এসছে। তো আজকে এক্স এর এনার্জি তো বেশি আছে, কিন্তু দেখো এনার্জিটা হচ্ছে রিলিজ করে দেওয়ার। তো এখানে অনেকেই আছে যারা তাদের এক্স কে রিলিজ করেছে, ঠিক আছে? আর আজকে অ্যাঞ্জেল নাম্বার 7টা একটু দেখে নিও। 7 এমনিও স্পিরিচুয়াল নাম্বার। তার সত্ত্বেও তোমরা অ্যাঞ্জেল নাম্বার লিখে দেখে নেবে, সারাদিন গাইডেন্স হিসেবে কিছু না কিছু তোমরা এখান থেকে মানে কাজ পেয়ে যাবে, ঠিক আছে? তো তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো। তুমি তার জীবনে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই সে ভাবছে, এবং এরকম করে ভাবছে। আর এখানে যেটা দরকার, তোমাদের সেলফ কেয়ারের দরকার, সেলফ ফিলিং এর দরকার। তার সঙ্গে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দাও, সাপোর্ট করো, সঙ্গে থাকো। দেখো নিশ্চয়ই কিছু না কিছু ভালো সম্পর্কের মধ্যে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, পাশে থেকো। নমস্কার।